নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো ভেজিটেবিল চপ, নিরামিষ ভেজিটেবিল চপ। তার জন্য আমি আলু আর বিটকে একসাথে সেদ্ধ করে ছাল ছাড়িয়ে এরকম ডুবো ডুবো করে কেটে নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আদা থেতো করে নিয়েছি, কিছুটা বাদাম ভেজে নিয়েছি, আর নিয়েছি বিস্কুটের গুঁড়ো, আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার 1 চামচ আর ময়দা 1 চামচ। সেটাকে জলে গুলে নেবো পাতলা করে। এখানে আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, একটু জিরে, একটু ধনে একসাথে ভেজে গুঁড়ো করে নিচ্ছি। এখানে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে নেব। এখানে আমি কড়া বসিয়েছি, এবার আমি সর্ষের তেল নেব। সর্ষের তেল নিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি একটু 5 ফোড়ন দেবো, ফোড়ন, একটু শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো আমি। এবার আদা থেতো কড়াটা দেবো আমি। লাল লঙ্কার গুঁড়ো একটু দেবো, হলুদ গুঁড়ো দেবো, স্বাদ অনুযায়ী লবণ দেবো। এবার আলু আর বিটটা আমি দিয়ে দেবো। কিছুটা আমি চিনি দেবো, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। এবার খুন্তি দিয়ে আমি নাড়তে নাড়তে এরকমই থেতো করে দেবো জিনিসটাকে। দু মিনিট নাড়াচাড়ার পর আমি মশলা দেবো। দেখুন 2 মিনিট হয়ে গেছে। এবার আমি উপরে বাদামগুলো দিয়ে দেবো। আর এখানে ভেজে রাখা মশলাটাকে আমি গুঁড়ো করেছি এইভাবে। এবার আমি এটাকে পুরোটা দিয়ে দেবো। দিয়ে আরও 2-3 মিনিট আমি কষে নেব। এই দেখুন হয়ে গেছে, পুরটা আমার রেডি। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এই দেখুন আমি একটু একটু করে মশলাটাকে আমি নিচ্ছি হাতে, তারপর জাস্ট যেরকম খুশি শেপ আপনারা দিতে পারেন। তারপরে খালি বেসনে আমি ডুবিয়ে নিচ্ছি, শুকনো গুঁড়ো বেসনে ডুবিয়ে। এই যে এবার আমি কর্নফ্লাওয়ার আর ময়দা দেওয়া লিকুইডটাতে আমি ডুবিয়ে নেব ভালো করে। তারপরে বিস্কুটের গুঁড়োর মধ্যে দেব, দিয়ে ভালো করে চিপে এরকম চিপে তুলে নেব। দেখুন ভালো করে এপাশ ওপাশ করে ভালোটা করে ভিজে যাবে। তারপরে বিস্কুটের গুঁড়োটা উপর দিয়ে দিয়ে ভালো করে চিপে চিপে এরকমই এই সেট করে রেখে দেবো। আবার একটা নিচ্ছি।
এইভাবে আমি সবগুলো রেডি করে নেব। এই দেখুন এতগুলো চপ বানিয়েছি, আমি রেডি করে নিয়েছি। লম্বা শেপ দিয়েছি, গোল শেপ, চ্যাপ্টা শেপ, যেরকম খুশি আকার করে নিতে পারেন ভেজিটেবিলের। আর কড়াতে আমার তেল গরম হচ্ছে, তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ছেড়ে দেবো। প্রথমে আঁচটা কমিয়ে রাখবো, নাহলে পুড়ে যাবে। 500 গ্রাম বিট আর আলুতে আমার 15টা চপ আমি রেডি করেছি। শীতের বেলা গরম গরম বাড়িতে বানিয়ে খান ভেজিটেবিল চপ নিরামিষ। বারে বারে একটু উল্টাতে থাকুন, নাহলে এক সাইড হবে এক সাইড হবে না। পুরোপুরি সমানভাবে যাতে মুচমুচিয়ে খাস্তা হয় তার জন্য বারে বারে নাড়াতে হবে। এই দেখুন কত সুন্দর ভেজিটেবিল চপ হয়েছে, পুরো দোকানের মতন টেস্ট, স্বাদে গন্ধে খুব সুন্দর টেস্ট হয়েছে। ভেজিটেবিল চপ নিরামিষ গরম গরম এইভাবে বানিয়ে খাবেন। ভিডিওটি ভালো লাগলে আমার লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।